আপনি কি জানেন, বাবা মাকে দেখেই একটা শিশু শেখে ভালোবাসা কেমন হওয়া উচিত আর সম্মান কাকে বলে। আজকের এই পর্বে আমরা দেখব রোমানা আর আরিফের এই পরিবর্তন কিভাবে তাদের সন্তানদের জীবনেও গভীর প্রভাব ফেলেছে। আগের দুই পর্বে আমরা দেখেছি কিভাবে রোমানা নিজের স্বাস্থ্য আর হারানো স্বপ্নের কথা মনে করেছে, আর আরিফ কিভাবে তার পাশে দাঁড়িয়েছে। আজকের পর্বে আমরা দেখব এই পরিবর্তনের প্রভাব কিভাবে ছড়িয়ে পড়ে তাদের ছোট্ট মেয়ে তানহার জীবনে। রুমানা আর আরিফের বড় মেয়ে তানহা তখন ক্লাস 6-এ পড়ে। একদিন একদিন স্কুল থেকে ফিরে সে মাকে জিজ্ঞেস করলো, আম্মু আম্মু তুমি না আগে সব সময় ক্লান্ত থাকতে, রাগ করতে, এখন তুমি হাসো, ছবি আঁকো, বান্ধবীদের সাথে কথা বলো, দেখা করো, কি হয়েছে তোমার? রুমানা মেয়ের পাশে বসলো, তাকে বলল, আসলে আম্মু, আগে আমি ভাবতাম নিজের কথা ভাবাটা ভুল, সবসময় শুধু তোমাদের আর তোমাদের আব্বুর কথাই ভাবতাম। কিন্তু এখন আমি বুঝেছি নিজেকে ভালো রাখাটাও জরুরি। আমি ভালো থাকলে তবেই তো আমি তোমাদেরকেও ভালো রাখতে পারবো। তানহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে আমিও যখন বড় হব নিজের যত্ন নিব, তাই না আম্মু? তখন রোমানার চোখে পানি এসে পড়ল। সে বুঝলো তার এই পরিবর্তন শুধু তার নিজের জীবনকেই বদলায়নি, তার মেয়ের ভবিষ্যতের চিন্তা ভাবনাকেও বদলে দিচ্ছে। রাফিও তার ছেলে রায়ানের সামনে এমন উদাহরণ রাখতে শুরু করলো যা রায়ানের ভবিষ্যৎ চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে। একদিন রায়ান, যে ক্লাস 9-এ পড়ে, বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু তুমি কেন মাঝে মধ্যে রান্না করো? এটা তো মায়ের কাজ, তাই না আব্বু? আরিফ ছেলের কাঁধে হাত রেখে বলল, রায়ান, সংসারের কাজ শুধু কারো একার কাজ না। তোমার মা তোমার মা যেমন আমাদের জন্য অনেক কিছু করে, তেমনি আমারও দায়িত্ব তাকে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো। ভবিষ্যতে যখন তুমি নিজের সংসার শুরু করবে, তখন মনে রাখবে তোমার স্ত্রীও একজন মানুষ, তারও ক্লান্তি আছে, তারও বিশ্রামের প্রয়োজন আছে। তাকে সাহায্য করা কোনো লজ্জার বিষয় না, বরং এটাই ভালোবাসার আসল রূপ। রায়ান মন দিয়ে শুনল বাবার কথা। এই একটা মুহূর্ত হয়তো তার মনে গেঁথে গেল, যা ভবিষ্যতে তার নিজের সংসার জীবনে প্রতিফলিত হবে। কিছুদিন পর তানহার স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার আদর্শ মানুষকে। তানহা লিখল তার মায়ের কথা। রচনায় সে লিখেছিল কিভাবে তার মা কঠিন সময় পেরিয়ে নিজের জন্য বাঁচতে শিখেছে, কিভাবে তার মা তাকে শিখিয়েছে যে নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা না। অনুষ্ঠানে যখন তানহা তার রচনা পড়ে শোনালো, দর্শক সারিতে বসে থাকা রোমানার চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। আরিফ তার হাত শক্ত করে ধরল। সেই মুহূর্তে রোমানা বুঝলো তার নিজের যত্ন নেওয়া এই ছোট্ট যাত্রা আসলে কতটা বড় একটা পরিবর্তন এনে দিয়েছে তার পুরো পরিবারে। সেই রাতে বাসায় ফিরে আরিফ আর রোমানা বারান্দায় বসে কথা বলছিল। আরিফ বলল, জানো রোমানা, আমরা হয়তো একটা ছোট্ট পরিবর্তন এনেছি আমাদের নিজেদের জীবনে, কিন্তু এই পরিবর্তনটা আমাদের সন্তানদের মধ্যে দিয়ে ভবিষ্যতে আরো অনেক বড় হয়ে ছড়িয়ে যাবে। তানহা যখন বড় হয়ে নিজের সংসার করবে, ওর নিজের যত্ন নিতে ভয় পাবে না। রায়ান যখন স্বামী হবে, ও তার স্ত্রী কষ্ট বুঝতে শিখবে। রুমানা মৃদু হেসে বলল, তাহলে আমাদের এই ছোট্ট শুরুটা আসলে অনেক বড় একটা উত্তরাধিকারী হয়ে থাকবে, তাই না? প্রিয় দর্শক, এই পর্ব আমাদের শেখায় বাবা মা যা করেন সন্তানরা তা দেখেই শিখে। আমরা যদি নিজেদের সম্পর্ককে সম্মান, যত্ন আর ভালোবাসার উদাহরণ রাখি, তাহলে আমাদের সন্তানরাও ভবিষ্যতে সুস্থ, সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে শিখবে। নিজের যত্ন নেওয়া, একে অপরের পাশে দাঁড়ানো, এটা শুধু আজকের সংসারকে সুন্দর করে না, এটা আগামী প্রজন্মের সংসারকেও সুন্দর করার একটা বীজ বপন করে। পরের পর্বে আমরা দেখব রোমানা আর আরিফের এই যাত্রার শেষ অধ্যায়, যেখানে তারা তাদের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আপনাদের মধ্যে যদি কারো নিজের জীবনের এমন কোনো গল্প থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা
ত্যাগ, ধৈর্য বা দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের আইডিতে দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনাদের পাঠানো গল্প থেকে বেছে নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।